नमस्कार बंधुरा रान्नार आनंद चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी 1 कप आटा और 1 चामच तेल दिए एकटा नास्ता रेसिपि आपनादेर साथे शेयर करब, जेटा बाच्चा थेके बड़ो सकलेर भीषणই पछंद होबे यदि बानान। तो बाड़ीते अवश्यई बानिये दिन एटा, और केमन लागलो आमाके कमेंटे जानाते एकेबारेई भुलबेन ना। ताहले चलुन शुरू करा जाक। सबार प्रथमे आमी एखाने एकटा कड़ाइर मध्य दिए दिচ্ছি अर्धेक चामच गोटा धने और साथे दिए दिচ্ছি अर्धेक चामच गोटा जिरे। एबारे गोटा धने जिरेटाके माझारी आँचे खूब हालका करे एकटुखानी भेजे नेब। खूब हालका करे भेजे निते हबे जेन एगुलो पुड़े ना जाय। तो हालका करे भाजा हये गेছে, एबार एगुलोके गुঁড়ো करे नेब। एबार ओई कड़ाइर मध्य दिए दिচ্ছি आमी बड़ो 1 चामच सादा तेल। तेलटाके हालका गरम करे नेब। गरम करे नेওয়ার पर एर मध्य दिए देब बादाम, कयेकटा काँचा बादाम। एबार एटाके माझारी आँचे काँचा बादामगुलोके एकटु लाल लाल करे भेजे नेब। भाजा हये गेছে, एबार बादामगुलोके एके एके तुले नेब। एबार ओई तेलेर मধ্যে दिए दिচ্ছি अर्धेक चामचेर थेके अल्प एकटु कम 5 फोड़न, और साथे एखाने आमी देखुन गाजर और बिन्स केटे निয়েছি, दिए देव गाजर और बिन्स। तो आपनादेर काছে जे सब्जी थाकবে আপনারা সেই সবজি ব্যবহার করতে পারেন। तो दिए दिচ্ছি सामान्य एकटुखानी নুন और सामान्य एकटुखानी हलुदेर गुঁড়ো দিয়ে এটাকে 2 মিনিট মাঝারি আঁচে একটু ভেজে নেব, যাতে একটা কাঁচা গন্ধ চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব, দেখুন আমি 1 इंची आदा के कुचि कुचि करे केटे निয়েছি और दुटो काँचा लंका दिए दिलाम। झालेर परिमाणटा आपनादेर पछंद मतो देবেন। एबारे एटाके एकटुखानी नाड़ाचाड़ा करे ढाका दिए देব और माझारी आँचे एटाके 3 থেকে 4 मिनट होते देব, যতক্ষণ না এগুলো একটুখানি নরম হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর এখানে গাজরটা আর বিনসটা কিন্তু একেবারে গলেও গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ আলু। আলু দুটোকে সিদ্ধ করে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নেব মাঝারি আঁচে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো, অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো যে জিরে আর ধনেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা। দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো। তো বাদামের দেখুন ওপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, ভেঙে নিয়েছি বাদামটাকে। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাগুলো দেওয়ার সময় কিন্তু আঁচটাকে একদম কমে রেখে দেবেন, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। আর এই মেশানোর সময় আঁচটাকে মাঝারি রেখে দেবেন। এবার সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য একটুখানি হতে দেব ঢাকা দিয়ে। এই নাস্তা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আসলে আমার রান্না আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আমি কিন্তু খুব কম তেল মশলাতেই যাতে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি আপনারা পেতে পারেন সেটা শেয়ার করেছি। এবারে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে হিটটাকে বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে ঢেকে দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আটার মণ্ডটা তৈরি করে নিই। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ আটা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আটার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো ছোট 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে। তো তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটার সাথে। এবারে অল্প অল্প করে এর মধ্যে জল মেশাবো, মিশিয়ে একটা মণ্ড মতো তৈরি করে নেব।
অল্প অল্প করে জল মেশাবো যাতে একেবারে নরম না হয়ে যায় মণ্ডটা। সেই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে, যেরকম রুটি বা পরোটা তৈরি করার জন্য আমরা আটাটা মেখে নিই যেরকম নরম, ঠিক সেই রকমভাবে মেখে নেব। তো জল মিশিয়ে মাখতে মাখতে একটা মণ্ড মতো তৈরি করে নিয়েছি। আর অবশ্যই এটাকে তারপরে একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে, খুব ভালো করে ঠেসতে হবে, নয়তো যেটা বানানো হবে সেটা কিন্তু নরম হবে না। তো সেই জন্য খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে। এবারে ওপর থেকে খুব সামান্য একটুখানি তেল দিয়ে চারিদিকটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো একটু রেখে দেব। পনেরো মিনিট পর পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর আটাটাও খুব ভালো সেট হয়ে গেছে। এবার খুব ভালো করে আরও একবার ঠেসে নিচ্ছি। যদি হাতে খুব বেশি সময় না থাকে তাহলে 5 মিনিট রাখলেও হবে। তো এবার এটা থেকে লিচি কেটে নিয়েছি, দেখুন 6টা হয়েছে। যেরকম লুচি বানানোর জন্য আমরা লিচি কাটি ঠিক সেই রকমই কেটে নিয়েছি, তার থেকে হয়তো একটুখানি বড় সামান্য। তো এবারে মাঝখানটাকে এরকম গর্ত করে পুরটাকে এর মধ্যে ভরে দেব। একটু বেশি করে পুর ভরে দেবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে পুরটা। তো এবারে মুখটাকে বন্ধ করে দেব। মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবেন, তবে বন্ধ করার পর যদি একটু সাইড দিয়ে ফেটে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যাতে বেরিয়ে না আসে। তো মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করার পর এটাকে গোল করে চ্যাপ্টা করে দেব। দেখুন গোল করে পরে দেওয়ার পর এটাকে কিন্তু চ্যাপ্টা করে দিলাম এরকমভাবে। তো এদিক থেকে ওদিক থেকে যদি একটুখানি বেরিয়ে যায় বাদামের জন্য তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তেমন কিছু, এগুলো শেখতে কোনো অসুবিধাই হবে না। সমস্তগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবারে একটা চাটু বসিয়ে খুব ভালো করে চাটুটাকে গরম করে নিয়েছি আগে, তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো তিনটে তিনটে করে আমি তৈরি করে নেব। তো দিয়ে দিলাম এগুলোকে। আর মাঝারি আছে এই তিনটেগুলোকে সেঁকে নেব। মাঝারি আছে সেঁকে নেবেন, জোরে আঁচ দিয়ে বা একদম কমে সেঁকবেন না। একদম কমে সেঁকলে তাহলে কিন্তু এগুলো চামড়া চামড়া হয়ে যাবে, আর একদম জোরে সেঁকে নেন যদি তাহলে কিন্তু পুড়ে যাবে। সেই জন্য মাঝারি আছে এগুলোকে সেঁকে নিতে হবে। তো ওপর থেকে দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে 1 চামচ করে তেল। আর তেল দেওয়ার দরকার নেই, এই তেলেই ভাজা হয়ে যাবে 2 পিঠ। এবার খুব ভালো করে মাঝারি আছে 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে চেপে চেপে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। অবশ্যই বাড়িতে এই নাস্তা রেসিপিটা বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এরকম একটা সুন্দর নাস্তা বানাতে পারে। বাচ্চা থেকে বড় কিন্তু সকলের এটা ভীষণই পছন্দ হবে, আর এটা বানানো খুবই সহজ। তো দেখুন আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি সবকটাই। অবশ্যই বাড়িতে বানান, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য। তো দেখুন আমি ছিঁড়ে দেখালাম, একদম কিন্তু নরম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা ধনেপাতার চাটনি বা সসের সাথে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তো বাড়িতে অবশ্যই বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানান।